মাঝে আর মাত্র একটা দিন, এক মুহূর্তের জন্য বিশ্বাস হবে না আপনি তারকেশ্বরে রয়েছেন। তারকেশ্বরের শ্রাবণী মেলা এখন পশ্চিমবঙ্গের জাতীয় মেলা হিসাবে স্বীকৃতি পেয়েছে। তাই তো চন্দননগরের আলোকসজ্জায় সেজে উঠেছে পুরো তারকেশ্বর। চারিদিকে যেদিকেই তাকাবেন দেবাদিদেব মহাদেবের ছবি। কোন কোন তারিখে রয়েছে পুজো, কিভাবে চারিদিক সেজে উঠেছে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। কোথায় রয়েছে স্বাস্থ্য শিবির, কোথায় রয়েছে ওয়াশরুম, কোথায় রয়েছে ফ্রিতে থাকার জায়গা। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সমস্ত তথ্য রয়েছে এই ভিডিওর মধ্যে। 2026-এর শ্রাবণী মেলা তো চলেই আসলো, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি তারকেশ্বরে। তারকেশ্বরে আসার জন্য কিন্তু আপনারা পায়ে হেঁটে আসতে পারেন এবং ট্রেনে করে আসতে পারেন, যদিও সোমবার থেকে শুরু হবে মানুষের ঢল। আমি একদম মেন যে গেট রয়েছে এই গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। তা এখন ঘড়ির কাঁটায় সকাল 7টা বাজে, তার জন্য কিন্তু ভিড় অনেক কম রয়েছে, নাহলে এই জায়গায় দাঁড়ানোর মতন পরিস্থিতি থাকে না। তা আপনারা এবার আসছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তারকেশ্বরের রাত্রিবেলার পরিবেশ এতটা পরিবর্তন হয়েছে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে, তা আপনারা দেখতে পাচ্ছেন এই রকম কিছু লাইট, আর এই রকম লাইটের ঝলকানি কিন্তু আপনারা দেখতে পারবেন তারকেশ্বরে, যেটা চন্দননগরের আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। চারিপাশে অনেক দোকানপাট রয়েছে, কেমন কি জিনিসের দাম রয়েছে সমস্ত কিছু আপনাদের দেখাবো, আর মন্দির চত্বরটা ঘুরে ঘুরে দেখাবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সকাল সকাল চলে আসলাম মন্দিরে, আর মন্দিরে 1 নম্বর গেট মেন প্রবেশদ্বার যেটা রয়েছে, তা সেটাতে দেখতে পাচ্ছেন মন্দিরে প্রবেশের সময় কিন্তু 5টা 30 মিনিট, মানে সকাল 5:30টায় কিন্তু মন্দিরের দরজা সকলের জন্য খোলা হয়। তা তারকেশ্বরে এখন সকাল সকাল দণ্ডি কাটা চলছে, তা হয়তো এই ভিড়টা প্রচুর বেশি হবে যখন সামনের সোমবার আপনারা আসবেন। তো এখানে প্রবেশের পরে কি কি লেখা রয়েছে দেখুন। এখানে মূল্যবান অলংকার পরিয়া মন্দিরে প্রবেশ করিবেন না, তা এটা কিন্তু অবশ্যই মানবেন যেগুলো লেখা রয়েছে। পিছনে দেখতে পাচ্ছেন দুধ পুকুর রয়েছে, যেটাই স্নান করে মানুষ দণ্ডি কাটতে কাটতে কিন্তু যাচ্ছে মন্দির প্রাঙ্গণে। তো এই জায়গায় কিন্তু রাত্রিবেলায় এই রকম লাইট শো কিন্তু আপনারা দেখতে পারবেন। বলছি জলঘটির দাম কত রয়েছে দাদা? দাম 50 আছে, 100 আছে, 70 আছে, 50, 100 বড় আছে তো সেরকম। সেরকম রয়েছে। আর তার সাথে সাথে মোমবাতি টোমবাতি সবই রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শিবলিঙ্গ যেখানে রয়েছে জল ঢালছে মানুষ, সেই জায়গাটা কিন্তু আপাতত বন্ধ রয়েছে, তা সেটা 9:30টার সময় খুলবে। আর আমরা ভিতরে গিয়েছিলাম, অনেক সিস্টেম রয়েছে, গেঞ্জি পরে আপনারা যেতে পারবেন না, খালি গায়ে যেতে হবে। আর পুজো দেওয়ার জন্য হলে কিন্তু অনেক জায়গা রয়েছে, অনেক পুরোহিত রয়েছে, এমনকি হোটেলে যারা থাকছেন তাদের জন্য কিন্তু হোটেল থেকে আপনারা পান্ডা পেয়ে যাবেন পুজো দেওয়ার জন্য। এই জায়গায় স্নান করার স্বপ্ন কিন্তু অনেকেই নিয়ে আসেন। তা এই যে ব্যাপারটা রয়েছে চকচকে জলের ভাব, এই ভাবটা কিন্তু আপনারা পরে আর দেখতে পাবেন কিনা সন্দেহ। বললাম এই পাশ থেকে যদি লাস্টের দিকে দেখাই, পুরোটাই কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, আর পিছনের দিক থেকেই লাইটিং শো এবং লেজারের যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু পিছনের দিক থেকে হচ্ছে। 10 টাকার ফটো 5 টাকায় দিচ্ছেন। তা পরপর এরকম কিছু দোকান রয়েছে, এখন দোকানগুলোকে খুব ভালোভাবে দেখানো যাচ্ছে, কোনো রকম ভিড় নেই। সকাল 6:30টায় এখনও হয়তো ঘুম থেকে মানুষ উঠে আসেনি। শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত 5 কিলোমিটার ছাড়া ছাড়া আপনার হচ্ছে যাত্রীদের বসা এবং থাকার এবং অসুস্থ হয়ে গেলে তাদের পরিষেবা বিভিন্ন রকম মেডিকেল পরিষেবা থেকে, খাদ্য থেকে, জল থেকে এবং বিভিন্ন পরিষেবার ব্যবস্থা করেছে, যেগুলো আমরা এর আগে কোনোদিন দেখিনি। এবং মন্দির চত্বর আপনারা দেখতেই পাচ্ছেন নতুন রূপে তাদেরকে রং করা হয়েছে। দাদা জল কলসির দাম কত থেকে শুরু? 10 টাকা থেকে শুরু। 10 টাকা থেকে শুরু। তো এটা কি তুমি সোমবারে একই দাম নেবা নাকি বেশি নেবা? আমাদের 12 মাসের এক রেট। 12 মাস এক দাম, তাই তো? তা দাদা বলছে 12 মাস এক দাম। এই যে জল কলসি রয়েছে প্লাস্টিকের গুলো বলছো, তাই তো? আর যেগুলো মানে একদম মাটির রয়েছে সেগুলো 20 টাকা। ও মাটিরগুলো 20 টাকা। দুধ পুকুরে কত মানুষ স্নান করছে দেখুন। তা ধূপকাঠি এবং মোমবাতি কিন্তু এই জায়গা থেকে জ্বালানো হচ্ছে। আর তারকেশ্বরের মন্দিরটা কিন্তু খুব যে বড় এরিয়া নিয়ে তা কিন্তু নয়, কিন্তু এই জায়গাটায় এতটা পরিমাণ ভিড় হয়, এই যে লাইন রয়েছে এই লাইন দিয়ে কিন্তু আপনাদের প্রবেশ করতে হবে। নন্দী মহারাজের মাথায় জল কিন্তু ঢালা হচ্ছে, আর দেখতে পাচ্ছেন জল ঢালার দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। তারকেশ্বরে একদম মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। তা এখন কিন্তু ফাঁকাই রয়েছে, কিন্তু এর ভিতরে যে আর কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই। আপনাদের যদি এইখান থেকে দেখাই, এই যে ছবি রয়েছে, যদি আপনাদের ঠিক এই পাশ থেকে দেখাই, এই পাশে কিন্তু এই জায়গাটায় ভাড় বাঁধছে মানুষ, তা ভাড় বিক্রি হচ্ছে ঠাকুমার কাছে। আর দেখুন ভাড়া বেঁধে যাচ্ছে মানুষের। তা যদি এই দিকে দেখাই, এই দিকে কিন্তু দণ্ডি কাটতে কাটতে মানুষ মন্দিরে আসছে। তাই এটা রয়েছে কালী মন্দির। আচ্ছা আপনারা যদি মনে করেন 2 দিন আগে আসবেন বা গাড়ি করে আসবেন, তাহলে কিন্তু
এই যে মন্দিরের পিছনে একটা জায়গা দেখতে পাচ্ছি, এই জায়গায় কিন্তু এরকম গাড়ি রাখতে পারবেন। এবং এখানে রয়েছে তারাপদ ভবন, শ্রীনিবাস, তা অনেক হোটেল কিন্তু এখানে রয়েছে, তা আপনারা এইসব জায়গায় থাকতে পারেন। জলঘট, তা এগুলো কিন্তু মাটির হয় এবং প্লাস্টিকের হয়, আপনারা যেমনটা নেবেন। আর সকালবেলার পদ্মগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ পদ্ম। আর যদি এই পাশ থেকে দেখাই, এই পাশ থেকে কিন্তু দুধ রয়েছে। সরকার তো বদলে গেছে, এই মন্দিরের পরিষেবা কি বদলেছে? হ্যাঁ, মন্দিরের পরিষেবা বদলেছে, সুস্থভাবে পরিচালনা হচ্ছে, জল ঢালা হচ্ছে। মানে আগের থেকে সিস্টেম ভালো না খারাপ? ভালো, সিস্টেম ভালো হয়েছে। আর মন্দির খোলার সময় কি রয়েছে এবছর? এবারে শ্রাবণ মাসে তো 1 মাস চোঙা থাকবে, পূর্ণিমা টু পূর্ণিমা, পূর্ণিমা টু পূর্ণিমা চোঙা থাকবে। পয়লা থেকে চোঙা হবে, চোঙাতে জল ঢালবে। আগের বছর দেখেছি যে বহু ভক্ত জল ঢালতে বাবার মাথায় পারেনি, এবার কি তারা সবাই পারবে? এবার তো প্রশাসনের ব্যবস্থাও খুব ভালো হয়েছে, রাস্তাঘাটে লাইট হয়েছে, কার্পেট বিছিয়ে দেওয়া হবে, সব কিছু। এই রকম কি আগে কি কখনো দেখেছেন যে নতুনভাবে সেজে উঠেছে তারকেশ্বর? না না না, এবার তো আমাদের বিশ্ব মেলা মুখ্যমন্ত্রী করেছে, অ্যানাউন্স করেছে, সেই জন্য পুরো সিস্টেম ভালো, লাইট টাইট সব দেওয়া হয়েছে, রং হয়ে গেছে। এটা কি পুজোর সময় লেজার লাইট এরকম শো হবে? হ্যাঁ বলছে তো, এখন থাকবে, এখন ওটা বলা যাচ্ছে না, ওটা মুখ্যমন্ত্রীর ব্যাপার। তাই এই রয়েছে তারকেশ্বর রাজবাড়ি। আর আমি এখন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, বেলা 1টার সময় কিন্তু অন্নভোগ দেওয়া হবে। আর যদি এই পাশ থেকে দেখাই, এই পাশ থেকে কিন্তু এই যে নন্দী মহারাজ রয়েছে, তা এখান থেকে দেখতে পাচ্ছেন, তা অনেকটা বড়সড় নন্দী মহারাজ, যাক সামনে যাওয়ার সাহস আমার নেই। কিন্তু আপনাদের যদি দেখাই, এখানে কিন্তু রাজবাড়ি প্রাঙ্গণটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে। আগে যেরকম ছিল তার থেকে কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। ঠিক এই পাশ থেকে দেখাচ্ছি, সব দিক গ্রিল কিন্তু এরকম কালার করা হয়েছে। না মানে ভাবা যায় একটা জায়গা পার্কিং, সেটাকেও এত সুন্দরভাবে সাজানো হয়েছে। তাই এখান থেকে দেখাই, এই রয়েছে দেয়াল। আর যদি আপনাদের এই পাশ থেকে দেখাচ্ছি, এই দেখুন পুজো দিচ্ছে, তারপর বাঁক নিয়ে যাচ্ছে দেবাদিদেব মহাদেব। এখানে মহাদেবের তাণ্ডব রূপ। এখানে রয়েছে একটি ছবির মধ্যেই শিব এবং পার্বতীকে আপনারা দেখতে পারবেন। এখানে শিবলিঙ্গ এবং তার সামনে নন্দী মহারাজ বসে, সমস্ত ছবি কিন্তু দেয়ালে আঁকা রয়েছে। তাই এটা 2026-এ পার্কিংকেই এত সুন্দরভাবে সাজানো হয়েছে, তাহলে বুঝতে পারছেন সমস্ত দেয়াল যেন এবার রঙে ছাপানো হয়েছে। এবং চারিপাশটা যদি আসেন আপনারা, হয়তো 2025 সালে আপনারা জল ঢেলেছেন, তারা কিন্তু আর ঠিকমতো চিনতে পারবেন না যে এত সুন্দরভাবে কবে হলো এই জায়গাটা। তাই এই দেখুন রাজবাড়ির সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি। যদি চারিপাশটা দেখায় আপনাদের, চারিপাশটা হয়তো পছন্দ হবে না, কিন্তু সেই জায়গাগুলোও কিন্তু কত সুন্দরভাবে তারা এরকমভাবে রং করেছে। দেখুন চারিপাশে, দেখুন এই জায়গাগুলো আগে তাকানো যেত না, কিন্তু এখন দেখুন কি সুন্দরভাবে দেয়ালে কিন্তু জয় বাবা তারকনাথ আর শিব কিন্তু আশীর্বাদ দিচ্ছে। আর পিছনে রয়েছে কৈলাস পর্বত। তা এখানে লেখা রয়েছে সৌজন্য তারকেশ্বর ডেভেলপড অথরিটি। রাজবাড়ির ঠিক পাশেই কিন্তু এই জায়গাটা আপনারা পেয়ে যাবেন, যেখানে কিন্তু আজ যজ্ঞ হবে। কি দারুণভাবে সাজানো হয়েছে দেখুন জায়গাটাকে। আর যদি এই পাশ থেকে দেখায়, এই পাশ থেকে ফ্যান থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া রয়েছে, ফুলের এইরকম ডেকোরেটের কাজ চলছে। সামনে থেকে একটু দেখাচ্ছি, এই রকম রাজবাড়ি প্রাঙ্গণে আজ কিন্তু যজ্ঞ হতে চলেছে। এই পাশ থেকে দেখুন ফুল একদম, এগুলো কিন্তু প্লাস্টিকের ফুল নয়, ফ্রেশ ফুল। তা ফ্রেশ ফুল দিয়ে কিন্তু এরকম সাজানো হয়েছে। আর এই রয়েছে যজ্ঞের মেন জায়গা। যদি আপনাদের এই পাশ থেকে দেখাই, এই রয়েছে দেয়ালে আরেক পেন্টিং, দেবাদিদেব মহাদেবের ছবি এখন চারিপাশে। এখানে রয়েছে গণেশজি, তিনি কিন্তু শিবলিঙ্গের দিকে তাকিয়ে প্রণাম করছেন। যজ্ঞ চলাকালীন ভক্তদের বসার জন্য এই জায়গাটা করা হয়েছে। তা দেখুন ভক্তদের যাতে কোনো রকম কষ্ট না হয়, কত পরিমাণে ফ্যান কিন্তু দেওয়া রয়েছে এই জায়গায়। এই যে দেওয়ালটা রয়েছে, এই দেওয়ালটাকেও তো পুরোপুরি ছাপিয়ে দেওয়া হয়েছে, তা একদম শেষ প্রান্ত অবধি। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটাকে শুধু জাতীয় মেলা ঘোষণা করেনি, সেই কাজটাও কিন্তু সেইভাবেই করেছে। তা চারিপাশটা দেখে সত্যিই মনে হচ্ছে এইবার এটা জাতীয় মেলা হিসাবে পরিচিতি পাচ্ছে। তারপর চলে আসলাম রাজবাড়ির ঠিক পিছনের দিকে। আর রাজবাড়ির পিছনের দিকে এই জায়গাটা তো আরও অন্যরকমভাবে সাজানো হয়েছে। তা দেখতে পাচ্ছেন শ্রাবণী মেলা, তা মেলার যে চিত্র সেটা ফুটিয়ে তুলেছে। দেবাদিদেব মহাদেব নৃত্য করছে।
আর যদি এই পাশ থেকে দেখাই, এই পাশে শিব এবং পার্বতীর বিবাহ, তা সেটা কিন্তু রয়েছে। চারিপাশের দেয়ালগুলো দেখুন এতটা সুন্দরভাবে কিন্তু পেন্টিং করা হয়েছে। এই জায়গা থেকে পুরোপুরি শ্রাবণী মেলাটাকে আপনারা দেয়ালের মধ্যে দেখতে পারবেন। আর এই জায়গাটাই রয়েছে মার্কেট, তাই আপনারা এই জায়গা থেকে কিন্তু রুদ্রাক্ষ এবং যে জিনিসগুলো নেবেন পুজোর জন্য সমস্ত কিছু পেয়ে যাবেন। তাই এগুলোটাই বেশ ভিড় থাকে। আগের বারের থেকে একটা পার্থক্য কিন্তু আমি দেখতে পাচ্ছি, আগের বার দোকানপাটগুলো ছিল সেগুলো কিন্তু বিশৃঙ্খলভাবে ছিল, এদিক ওদিক যার যেরকম মনে হচ্ছিলো বসে পড়ছিল মানে একটা ছোট দোকান নিয়ে। এবার কিন্তু পুরোপুরি রাস্তাটাকে ফাঁকা করতে বলা হয়েছে দর্শনার্থীদের জন্য, যারা পুজো দিতে আসবে তাদের জন্য। সামনে থেকে এইদিক ওদিক দেখলে কিন্তু প্রচুর আপনারা শিবির পাবেন। এই জায়গাটা দেখে বেশ খানিকটা কিন্তু অবাক হয়েছিলাম যাওয়ার সময়। তাই এই টাইমে দেখতে পাচ্ছি এই জায়গাটা দেখুন, এটা কিন্তু স্বাস্থ্য শিবির। তাই এখানে লেখা আছে সেবা, পুরুষ মহিলা এবং চিকিৎসা সহায়তা কেন্দ্র, সমস্ত কিছু কিন্তু এই একটা জায়গার মধ্যে। তা আপনারা যদি মনে করেন আসবেন, কোনো রকম সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু এই জায়গাটায় আসতে পারেন। জায়গাটার পরিবেশটা দেখুন, এটা রয়েছে এন্ট্রি পথ, চারিপাশটা এরমভাবে কিন্তু মানে মাটিও দেখা যাচ্ছে না, এরমভাবে কার্পেট বেছানো। আর যদি এই পাশ থেকে আপনাদের দেখাই, এই রকম কিন্তু জায়গাটা রয়েছে, চারিপাশে লাইট দেওয়া রয়েছে, আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। আর এই জায়গায় রয়েছে ত্রিশূল, তা মহাদেবের ত্রিশূল। এখানে রয়েছে আদিযোগী, তা এটা করা হয়েছে। সত্যি এই জায়গাটা দেখে কিন্তু মুগ্ধ হয়ে গেলাম। তা দেখতে পাচ্ছেন নীল আকাশ, আর তার সামনেই কিন্তু এরকম আদিযোগীটাকে দেখতে কেমন লাগছে। আর যদি এই পাশ থেকে দেখাই, ত্রিশূল রয়েছে এবং পিছনের দিকে কিন্তু যে শিবির রয়েছে, শিবিরের ভিতরে কেমন কি রয়েছে এটা আপনাদের দেখাই। এটা রয়েছে সাংস্কৃতিক প্রাঙ্গণ। আর যদি তার সামনে দেখাই, এখানে কিন্তু জল আপনারা পাবেন। তা জলের দেখতে পাচ্ছেন প্রচুর ডোহপ রয়েছে, আপনারা চাইলেই এখান থেকে জল পান করতে পারেন। এবং রাস্তার মাঝেও দেখলাম ঠিক এই দিক করে সেই জায়গায় রয়েছে। আর এই জায়গাটা দেখুন, মানে এক একটা জায়গাকে এক এক রকমভাবে কিন্তু বাস দিয়ে এরকম ভাগ ভাগ করে পার্টিশনে করে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম অসুবিধা না হয়, মানুষের মানে ডিসিপ্লিনটা বজায় রাখে। সাংস্কৃতিক প্রাঙ্গণে কত চেয়ার, এবং এই দিক থেকে দেখতে পাচ্ছেন এই যে গলিটা দেওয়া রয়েছে ভিতরে যাওয়ার জন্য, প্রচুর ফ্যান দেওয়া রয়েছে, লাইট দেওয়া রয়েছে। এবং এটা কিন্তু পুরো উপরে দেখতে পাচ্ছেন লোহার স্ট্রাকচার করে তাঁবু দেওয়া। আর স্ক্রিন রয়েছে, যেটা স্টেজে হবে হয়তো দূর থেকেও আপনারা দেখতে পারবেন। চলে এসেছি সেবা শিবির দর্শনে। আর সেবা শিবিরের মধ্যে দেখুন, এটা মহিলাদের জন্য রয়েছে, এর পিছনেই রয়েছে ছেলেদের জন্য। তা এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন কত বেড দেওয়া রয়েছে। তা কোনো রকম অসুস্থ হলে কিন্তু আপনারা নিজের মতো করে এখানে আসতে পারেন, এবং আশা করি আপনাদের যেটুকু হেল্প লাগবে সেটুকু আপনারা পেয়ে যাবেন। এয়ার কুলার রয়েছে প্রচুর ফ্যান, লাইটের ব্যবস্থা। আর যদি এই পাশ থেকে আপনাদের দেখাই, এই পাশ থেকে রয়েছে ওয়াশরুম। তাই এগুলো কিন্তু অনলি ফর লেডিস, মহিলাদের জন্য। আর এর পাশেই যে জায়গাটা রয়েছে এই দিকটা, এটা কিন্তু ছেলেদের জন্য। সমস্ত কিছু দেওয়া রয়েছে, আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই কিন্তু বেশি বেশি করে কমেন্ট করুন। তারকেশ্বর যাত্রার যেদিন সোমবার প্রথম, সেদিনকার ভিডিও কিন্তু আপনাদের সামনে তাহলে তুলে ধরবো।